জার্মানির তখন প্রেসিডেন্ট ছিলেন হিটলার, যার আপনার বলে হচ্ছে শক্তিতে এই ইহুদি সম্প্রদায়, যাদেরকে 60 লাখ ইহুদিকে হিটলার মেরে কয়েকটা বিছন রেখেছিল। জিজ্ঞেস করলো কেন মারলে? বলে এই কয়েকটা বিছন দেখলাম, তোমরা পরবর্তীতে জানবে। আজকে যারা বলছে মুসলমানের ঘরের ছেলে বলছে দুই কুকুরে লড়াই লেগেছে, কার পক্ষ নিব? আল্লাহর নবীর হাদিসের উপর আমল করো। নবী বলছে নাসরুল মাজলুম, তুমি মাজলুমের সাহায্য করো। তাহলে মাজলুমকে ইরান না? ইরান না? জোরে বলেন ইরান না? ইরান না, মাজলুম হচ্ছে ইরান। আর আপনার বলা হয়েছে আমেরিকা দাদাগিরি করে জুলুম করতেছে। আপনি কেন বলছেন? আপনি কেন তাদের আপনার পক্ষ নিচ্ছেন? নবীর হাদিস কেন আপনি আপনার মানলেন না? কেন হাদিসের উপর আমল করলেন না? নবী আমার বলছেন নাসরুল মাজলুমি, তুমি মাজলুমকে সাহায্য করো। তাহলে সাহায্য যদি লাঠি দিয়েও না করা যায়, কথা দিয়েও তো করার দরকার ছিল। তারা কিন্তু আপনার শিয়া সুন্নি ইহুদি আপনার যারা, তারা ওইভাবে মারে না, তারা মারছে মুসলমান বলেই মারছে। ঠিক না ঠিক বাপ? তারা মুসলমান বলেই মারছে। তো আমি যেটা বলছিলাম, যখন জার্মানে চলে গেলেন, জার্মানে যাবার পর নেতাজি বললেন একটা সাবমেরিন দেন, আমি জাপানে যাব। ছোট্ট একটা সাবমেরিন দিয়েছিলেন। ওই জাপানে যাবার জন্য দীর্ঘ 90 দিনের রাস্তা অতিক্রম করে নেতাজি গেছিলেন সেই জাপানে। সেখানে আন্দোলন তৈরি করবে, সেখানে আপনার বলা হচ্ছে সংগঠন তৈরি করে ভারতকে স্বাধীন করার জন্য নতুন চিন্তা ভাবনা নেবেন। তার সঙ্গে কে ছিল? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি না, তিনি গেছিলেন যিনি একজন মুসলমান, নাম হলো তার আবিদ হোসেন। কি নাম বললাম বাপ? আবিদ হোসেন। দীর্ঘ 90 দিনের রাস্তা অতিক্রম করে আপনার বলা আছে নেতাজিকে জার্মান থেকে জাপান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তার সঙ্গে 3টি কিতাব ছিল, একটা পবিত্র কোরআন, একটা ছিল আপনার পথের দাবি, আর একটা ছিল গীতা। এই কোরআন নিয়ে তিনি বললেন শোনো, কোরআন নিয়ে যদি দোয়া করা যায় আল্লাহ দোয়া কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা আবিদ হোসেন পৃথিবীর জমিনে দুর্গম আপনার 90 দিনের রাস্তা অতিক্রম করে নেতাজিকে জাপানে পৌঁছে দিলেন। আর আজকে সেই আপনার বলে আছে ধর্মাবলম্বী মানুষকে বলছে তোমরা দেশদ্রোহী, যে নেতাজিকে গাইড দিয়ে জাপানে পৌঁছে দিলেন। সেই জাতিকে বলে অবাক লাগে, কিন্তু আমরা বুঝি না। আমরা কোরআনের থেকে অনেক দূরে, কোরআন হাদিস পড়ি না, এর জন্য আমরা অনেক দূরে। কিন্তু আমি বলবো মুসলমান, যদি আপনি কোরআনের উপর ডিপেন্ড করেন, ও মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ যথেষ্ট। আল্লাহ দ্যাটস এনাফ, আল্লাহ যথেষ্ট। যদি আল্লাহ যদি যথেষ্ট হয়, মোল্লা ধরার জোরে বলেন দরকার নাই। কোরআন আপনি পড়ুন, কোরআন স্টাডি করুন, কোরআন অনুযায়ী আমল করুন, কোনো আপনার অশান্তি হবে না। কোরআন কাউকে বলেনি যে তুমি অন্যায় ভাবে কাউকে মারো, হত্যা করো, পিটিয়ে মেরে দাও। এটা কোরআনের কোনো জায়গায় লেখা না। যেটা লেখা আছে ওটা বুঝে না, প্রেক্ষাপট না বুঝে কোরআনের উপর আপত্তি করেছে। কিন্তু যারা পৃথিবীতে আজকে মুসলমানকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নেয়, তাদের ইতিহাস জানা নাই। তাদেরকে আপনার অবগতির জন্য বলছি, তুমি একটু প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আইয়ামে জাহেলিয়াতের পর্যন্ত থেকে শুরু করে আপনার তারও আপনার বলে হাঁচে আগে চলে যাও, 4000 পূর্বে চলে যাও, তুমি বুঝতে পারবে তোমার চাইতে বড় আপনার বলে হাঁচে বেশি শক্তিশালী বাদশা, নাম হলো তার নমরুদ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আপনার বলে হাঁচে বাকশক্তি বন্ধ করে দিবে, আল্লাহর অস্তিত্ব হারিয়ে দিবে। ইব্রাহিম খলিলুল্লাহর কলমাকে আপনার বন্ধ করে দিবে। চিন্তা ভাবনা নিয়ে আপনার 40 দিন ধরে একটা অগ্নিকুণ্ডর ব্যবস্থা করেছিল। আল্লাহ পাক বলল নবী গো চিন্তা করো না, এই নমরুদকে আমি আল্লাহ ধ্বংস করার জন্য মিসাইল লাগবে না, টাইম বম লাগবে না, পারমাণবিক কোনো শক্তি লাগবে না, একটা হ্যান্ডিক্যাপ ল্যাংড়া মশাই দাঁড়ছে না। আল্লাহ হ্যান্ডিক্যাপ মশা দিয়ে পৃথিবীর জমিন থেকে আপনার নমরুদকে ধূলিসাৎ করে দিয়েছে। আর আল্লাহর অস্তিত্ব পৃথিবীতে আছে, আগামীতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনার বলা হচ্ছে বংশধর আজও পৃথিবীতে আছে, আগামীতে থাকবে। থাকবে না? থাকবে না। পৃথিবীতে আপনার বলা হচ্ছে মুসা কালিমুল্লাহ আল্লাহর একত্ববাদের প্রচার করেছিলেন। ফেরাউন আপনার এসেছিল, বলল তোমাকে ধূলিসাৎ করে দেব। আপনার বলা হচ্ছে নদী পার হয়ে যাবে, নদীর পিছন ধাউনি করলো। আল্লাহ পাক বললেন আপনার নদী রাস্তা দিয়ে দে আমার বন্ধুকে, আমার আপনার নবীকে। আল্লাহ রাস্তা দিয়ে দিল, পার হয়ে ওই পারে গেল। মুসা কালিমুল্লাহর পিছন ধাউনি করলো আপনার ফেরাউন। আল্লাহ বললে পানি তোর কাজ তুই কর, বাকিটা আমি তোকে হুকুম দিলাম। আল্লাহ হুকুম দিলেন। আল্লাহ বলেছে ফালিয়াও মানুনা জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ফেরাউনকে নাস্তিকদের জন্য মডেল বানিয়ে রাখলাম।
তারা দেখবে আর শিখবে। যেমন মুসা কালিমুল্লাহকে ধাওনি করেছিল, তাকে আপনার আল্লাহ পাক আপনার জাল মাছের শুকটি করে কিয়ামত পর্যন্ত রেখেছে। আজও গুগল সার্চ করলে পাওয়া যায় ফেরাউন কোথায় আছে। আপনার মিশরের কায়রো শহর থেকে একটু দূরে তাজবিদ নামক এলাকায়, জায়গাটার নাম হলো তাজবিদ। সেখানে একটা জাদুঘর তৈরি হয়েছে, নাম হলো রয়েল মমিজ। ওই জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ বিজ্ঞানী লরেড সেখানে রেখেছে। আজ থেকে মাত্র 228 বছর হলো, আপনার বলে হচ্ছে 1898 খ্রিস্টাব্দে মমি করে রাখা হলো। আর 4000 বছর আগে ফেরাউনের মৃত্যু হয়েছে। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত বেটা ওই আপনার বলে হচ্ছে ওই রকমই থাকবে। আল্লাহ বলছে ওই কাফেরকে আমি ওই রকম রাখবো, আর দেখবে তারা শিখবে। যদি তোমাদের শিক্ষার অভাব থাকে তো একটু মিশরে যাও আর ফেরাউনকে দেখো আর শিখে নাও। মুসলমানের উপর আঙ্গুল তুললে কি অবস্থা আমার আল্লাহ করে রেখে দিয়েছে। সাদ্দাত বাদশা এসে চলো, আল্লাহর আপনার অস্তিত্বকে মিটিয়ে দেবে, আল্লাহর শক্তিকে মিটিয়ে দেবে। নিজের টাকার অহংকারে জান্নাত নকল তৈরি করে চলো। আল্লাহ বললেন আমি উদ্বোধন করতে দেব না। সদর গেট বুকের উপরে ফেলে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সালমান রুশদি এসে চলো কোরআনের উপর আপত্তিকর মন্তব্য করে সাটানিক ভার্সেস কোরআনকে বলেছিল। আল্লাহ বললেন তোর শক্তি আমি আল্লাহ কেড়ে নেব, তোর বাক শক্তি কেড়ে নেব। তার অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছে। কোরআন আজও পৃথিবীতে আছে, আগামী তো থাকবে। আপনার বাংলাদেশের রাজবালি নিবে তাসলিমা নাসরিন পৃথিবীর জমিনে আল্লাহর আপনার উপরে এবং নবীর উপরে পুরোচিকর মন্তব্য করেছিল। আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল। আজও আজান আপনার মসজিদের আপনার চূড়াতে হয়, কিন্তু তাসলিমা নাসরিন তোমার বাক্য বন্ধ, তোমার কিতাবের প্রচার নাই, কিন্তু আজান আজও আছে। আজও বলছি পৃথিবীর জমিনে যারা মাথা নাড়া দিয়েছে অসীম সরকার শুনে নাও, তোমার অস্তিত্ব হারিয়ে যাবে। আর কোরআনকে তুমি বন্ধ করতে পারোনি আগে, তুমি আপনার পারবে না আগামী তো কেউ আপনার বলে হচ্ছে যদি চিন্তা নাই সম্ভব নাই। আজ থেকে 25 বছর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা খাস থেকে চিন্তা নিয়েছিল কোরআন বন্ধ করে দিবে। কেন? কোরআন যদি পড়ে মানুষের আপনার বহরে আপনার কি হবে, কোরআনের মহব্বত জাগবে। আর কোরআনের মহব্বত যদি জাগে মুসলমানের জনসংখ্যা বাড়বে। তো তোমার তো জানা নাই শেক্সপিয়ারের পরে নাট্য সাহিত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন যিনি, যে একটা লেখক একজন সাহিত্যিক বড় একজন আপনার মাপের সাহিত্যিক, নাম হলো জজ বার্নার্ড শো। 1905 সালে একটা গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছেন জেনুইন ইসলাম। সেই আপনার জেনুইন ইসলামের ভলিউম নাম্বার 1 এর মধ্যে তিনি বলেন ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স, আগামী 100 বছরের মধ্যে গোটা ইউরোপ নয়, এই ইংল্যান্ড নয়, গোটা ইউরোপ মহাদেশে কর্তৃত্ব যে ধর্ম করবে তার নাম হবে ইট ক্যান অনলি বি ইসলাম। জোরে বল সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম গোটা বিশ্বে আপনার বলা আছে শাসন ক্ষমতা আপনার বিস্তার করবে। এর জন্য বলছে যদি আপনার রামের শাম তো আপনার নামটা ঠিক থাকবে। আন্ডার জুডিশিয়ালের আওতায় মুসলমানের নাম যতগুলো আপনার জায়গা আছে, এমএ পাস করেছি আন্ডার জুডিশিয়ালে, আর সারা জীবন রানীতারাতে দুধ দহন করে ঘোষ থাকলো, ও লেখাপড়া করেনি, ওর আন্ডার জুডিশিয়ালে নাই। কেন? মুসলমান তোমার জনসংখ্যা তোমাকে কমাতে হবে। কিন্তু 2020 সালের আদমশুমারি অনুযায়ী গোটা বিশ্বের সমীক্ষকগণ এটাই বলেছে আগামী আপনার 40 সালে গোটা বিশ্বের মাটিতে মুসলমান 1 নাম্বার হবে। তুমি তখন কি করবে? শুধু আপনার বলে আছে পশ্চিমবঙ্গের মাটিতে ভারতবর্ষের মাটিতে এটা করবে, কিন্তু পৃথিবীর জমিনে সরে রেখে দাও গোটা বিশ্বে মুসলমান 1 নাম্বার হবে। মুসলমানকে কেউ দাবাতে পারেনি, আগামী তো পারবে না। কিন্তু আপনার যুক্তি হলো বা উক্তি হলো বা শক্তি হলো